জান্নাত হলো ফ্ল্যাট সিস্টেম, ফ্ল্যাট বুঝে তো 10 তলা 15 তলা 25 তলা, সে জান্নাতের ঘর সোনা মুক্তা হিরে দিয়ে বানানো হবে, জান্নাতের ইট হবে সোনা। তো বলছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে গল্প করবে জান্নাতে, গল্প কেমন গল্প? আমাদেরকে তাক কিনা কেন বলবে? আমি ফ্ল্যাট হবে, আমি আর ফ্ল্যাটে যাব, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওনাকে বলবো, উনি বলবেন জি হুজুর ভালো আছি, আপনি ভালো তো? আমরা দুজন ভালো। হুট করে ওখানে উনি বলবেন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চলে আসেন। ওখানে কি করছেন? চলে গল্প করবে। এই যে গল্প জমবে রে ভাই, কত যে গল্প বাকি আছে সব কাজা তুলবে, গল্প জমবে। গল্প করতে হঠাৎ জাহান্নাম দেখতে পাবো, এক থেকে তাকা হঠাৎ জাহান্নাম দেখতে পাবো আমরা জান্নাতীরা। যখন আমরা জাহান্নাম দেখবো তখন আমাদের জান্নাতীদের মুখটা ছোট হয়ে যাবে, মুখটা কালো হয়ে যাবে। কেন? জান্নাতীরা গল্প করতে হঠাৎ জাহান্নামের দিকে তাকাবে, মুখ কালো হবে, মুখ ছোট হয়ে যাবে। কেন? আমি দেখতে পাবো ওইটাই আমার ভাই, সে জাহান্নাম চলে গেছে। তিনি বলবেন এটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? বলবেন এটা আমার ভাগনা ভাতিজা, এটা আমার খালা মামা নানা, এরা কেন জাহান্নাম গেল? এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে বলবে কেন জাহান্নামে কেন গেল? কিন্তু জান্নাতের ভিতরে কেউ এর কোনো উত্তর দিতে পারবে না। এবার আমরা জান্নাতীরা জাহান্নামের গেটে যখন তাকাবো, মায়া বলে আমার জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারোয়ানের ডিউটি পালন করেছে। এই ফেরেশতাটার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা জাহান্নামের দারোয়ানকে বলবো, মালিক রে তুমি বলো এই ভাই আমার বোনেরা কেন জাহান্নাম গেল? আমাদের ভাই বোনেরা কেন জাহান্নাম গেল? জাহান্নামের দারোয়ান মালিক তখন বলবে ও জান্নাতি ভাইরা বোনেরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? আমাকে করতে হবে না, তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো। এবার আমরা জান্নাতীরা সবাই তাকান, আমরা জান্নাতীরা বলবো ও জান্নাতি ভাই, ও জাহান্নামী ভাই, ও জাহান্নামী বোন, ভাগনা ভাতিজা, তোমরা কেন জাহান্নামে এলে? তোমরা কেন সাকার নামে জাহান্নাম গেলে? তোমরা জবাব দাও। জাহান্নামীরা তখন কেঁদে বলবে জান্নাতি ভাইরা তোমরা সব আমরা কেন জাহান্নামে এলাম? চারটা কারণ বলবে, চারটা বলতে পারবো না, জাহান্নামের বাইরে নয়। ওই চারটার ভিতরে 1 নম্বর তারা বলবে আমরা জীবনে নামাজ পড়ি না, বেনামাজি জিন্দেগি করেছিলাম। ডক্টর মহিউদ্দিন খান বলছেন শুধু এটাই জবাব হবে না, কেউ বলবে ও জান্নাতীরা 100 বছর নামাজ পড়েছিলাম, আমরা 50 বছর নামাজ পড়েছিলাম, কিন্তু আমাদের নামাজ আমাদের মাথার উপরে যায় না, আমাদের নামাজ আল্লাহ কবুল করে না। আমরা নামাজ পড়ে উঠে নামাজে আমরা ইবাদত করে ইবাদতকারী, শুধু ইবাদত করলে হবে না, আমার নবীজির মতন করে করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর বলছেন আবিদুন, যারা ইবাদত করনেওয়ালা হবে এদের জন্য জান্নাতে সুসংবাদ। এবার মায়েরা বোনেরা আমার, বেটিরে আমার, বোনে আমার, খালারে আমার, মারে আমার, কাপড় শোনো, ইবাদত করলে ওয়ালি কারা?
নাই কেন? আমাদের দিকে মেয়েরা দেখছি পরে কি বলার জন্য বলেন, পরের মধ্যে দেখছি বলেছেন মাথা উড়ান, মাথায় কাপড় নাই, দেখছি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, দেখছি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, বড় থেকে ও ভর্তি মাথা কেন ঢাকা? আরো অনেক ভর্তি বলেন আমি বড় সতী, পুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে, বলবো কি আর দুঃখের কথা আপন বিবাহ পর, হিলে দুলে ঘুরছে বুকু ঘুরছে যে নগর, বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনে ভর্তি আমার একটা ছেলের মা। মহিলারা ইবাদত করতে वाली হবে, যদি কোনো মেয়ের স্বামী ইবাদত না করে, যদি কোনো মেয়ের স্বামী যদি আল্লাহ ওয়ালা না হয়, ইবাদত করতে ওয়ালা না হয়, তারপর সে মহিলাটা ইবাদত করবে, তবে সেই মহিলাটার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ হবে। এদের কোনো চিন্তা হবে না, হবে না, হবে না। 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল-হামিদুন, প্রশংসা করনে ওয়ালা। কিছু কিছু লোক, কিছু কিছু মানুষ দেখবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বলে কি বলে? উদাহরণ দিব, আপনারা শুধু বুঝতে পারছেন কিনা? যেটাতে রেল চলে, যেটাতে রেল চলে ওটাকে কি বলে? চেল, চেল না? ঠিক আছে তো? তো চেল দেখবেন 2 রকম, এটা অচল ট্রেন, চেল অচল, যেটাতে ট্রেন চলে না। কিছু কিছু চেল পড়ে আছে, যেটা পুরো ট্রেন যায় না, অচল হয়ে যায়। আজকে এটা ভিখিরি, ভিখিরি ভিক্ষা করছে, ভিক্ষা করছে স্টেশনে প্ল্যাটফর্ম। উদাহরণটা শুনেন, সারাদিন ভিক্ষা করে আর রাতের বেলা অচল ট্রেন লাইন, যেটাতে ট্রেন চলে না, ওতে ঘুমায়। একদিন কি করেছে ফকির জান, ওইখানে ছেলে মাথা দিয়ে দিয়ে কাঁদছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছে? আল্লাহ, আল্লাহ আমি কি এমন গুনাহ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘর দাওনি। আর বড় লোকেরা, ধনীরা কি এমন ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদেরকে 10 তলা বিল্ডিং এ এসি রুমে শুয়ে রেখেছো। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নেই, তুমি বেইনসাফি করে নাও। আচ্ছা, অভিযোগ করছে ওর নজরে এটা ঠিকই করছে, ঠিক আছে? বলছে আল্লাহ ওই বড় লোকেরা কি এমন ভালো কাজ করেছিল, তাদেরকে তুমি 10 তলা এসি রুমে শুয়েছো, আর আমি কি খারাপ কাজ করেছিলাম আল্লাহ, একটা টিনের ঘরও আমার করলো না। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, আল্লাহ তুমি বেইনসাফি। বারবার বলেন নাউজুবিল্লাহ। বেচারা কাঁদতে 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 ঘুমিয়ে গেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে রাত 1:30 বেজেছে। কয়টা বললাম? 1:30 সময় রাত হয়েছে, 1:30 বেজেছে। এমন ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প বুঝতে পারছেন কিনা? ভূমিকম্প শুরু হয়েছে, এই ফকির রেল লাইনের মধ্যে ঢুকছে। তখন বলছে অচল লাইনে কি আবার ট্রেন ঢুকে গেল নাকি? মাথা তুলে দেখছে કોઈ টেনশন কিছুই নাই, ভূমিকম্প হচ্ছে। এই ফকির এদিক ওদিক তাকিয়ে দেখছেন 10 তলা 12 তলা 15 তলা বিল্ডিং একটাও নাই। এই ভূমিকম্পের জন্য বুদবুদ বুদবুদ করে মাটির তলে ঢুকছে, আর মাটির তলে ঢুকে গেছে। দেখছে কেউ বেঁচে নাই, সব বিল্ডিং মাটির তলে। এই ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে সাজদা দিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে রেল লাইনে শুয়েছো, তোমার হাজার হাজার শুকরিয়া। মুসলমান রেল লাইনে থাকো, চাই 10 তলা থাকো, চাই 5 তলায় থাকো, চাই 5 তলা থাকো, চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো তুমি শুকরিয়া আদায় করো। না শুকরিয়া করলে আল্লাহর জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না, যাবে না। কি করলি তুই ভাবে সে মায়া জালে গেলি ফেসে, আজাইলে সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর
দেখবেন আল্লাহ যখন ওকে টাকা দেয়, বড় লোক হয় মানে ধনী হয়, দেখবেন আল্লাহর নাম শুকরিয়া করে নামাজ রোজা সুন্নতের দাড়ি কেটে ফেলে দেয়। আছে না নাই? আছে। এটা ইতিহাস বলছি, তারিখ ঘটনা। নবীর কাছে এসে বলে হুজুর এটা দোয়া করেন। আল্লাহ রাসূলকে বলে হুজুর দোয়া করেন। আল্লাহ নবীকে বললেন কি দোয়া করব, কি দোয়া লিখে বলো। তো বলছে যে হুজুর আমি এমন দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে কোম্পানি বানিয়ে দেয়, মুকেশ আম্বানি। আল্লাহ যেন আমাকে বড় লোক বানিয়ে দেয়, আমির বানিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেছেন এই জিনিস ভালো নয়, আসলে ভালো সবার সবাই মানুষ সহ্য করতে পারে। বড় লোক হওয়াটা বড় ব্যাপার, সহ্য করাটা বড়। ইসলাম বড় লোককে মানা করে না। ইসলাম বলেছে তুমি মালের উপর দিয়ে ভাসো, মালের ভিতরে ঢুকে যেও না। আমার ভাষা হয়তো বুঝতে পারেন। ইসলাম বলেছে তুমি মালের উপর দিয়ে ভাসো, মালের ভিতরে ঢুকে যেও না। এটা ইসলাম বলেছে। ইসলাম বড় লোককে মানা কে বলেছে? বড় লোককে মানা করতে। ইসলাম বলেছে মালদার হয়ে যাও, যাকাত দাও, বড় লোক হয়ে যাও। আচ্ছা ধনী না হলে যাকাত দিবে, কথা বুঝতে পারেন? তা আল্লাহ রাসূল বলেছেন এই জিনিস ভালো না। তাহলে বলেছেন না আমাকে ঠিক আছে, ও বেচারা বারবার চাপ করছে। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতে লাগলেন। এমন দোয়া করলেন আল্লাহকে রাতারাতি করলো, বিশাল বাগান, বড় বড় মালিক হয়ে গেল খেজুর বাগানে। আল্লাহ রাসূল কিছুদিন পর বলছেন আরে সাহাবীদের কাছে বলছে ওই লোকটাকে দেখতে পায় না, কি রে ওকে দেখতে পাওয়া যায় না, দেখ তো ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে দেখতো। দুজন লোক গেছে যে ফজরের সময় ওর পাড়াতে ওর টলাতে মসজিদে যে খবর দেখছে ফজরের সময় মসজিদে হাজিরা দেয়। আল্লাহ রাসূল বলেছেন দেখ জোহরে দেখ কিছুদিন পর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই। আল্লাহ রাসূল বলেছেন ও তো মা মেলায় দিচ্ছে যাকাত কেনা দেয় না, যত টাকা দেয় তো। তিনজন এরকম ডালি নিয়ে গেছে যাকাতের মাল আনার জন্য, যে আল্লাহ তোমাকে অনেক মাল দিয়েছে, রসুল পাঠিয়ে টাকা দিতে বলেছে। কেন আমার মাল জাকাত চাইবে না? কত কষ্ট জানে। দেখেন কোথা ছিল কোথায়। আল্লাহ রাসূল বলেছে ছেলে কোথা এলে কোথা যাবে কোথা, তুমি চিন্তা ভাবনা করো। মাল হয়েছে না শুকরিয়া করবে না। মুসলমান সুখে থাকবে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকবে না শুকরিয়া করবে না আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। ছোট করে ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। সাহাবীদের ভিতরে দুই রকম লোক আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে আপনারা সবাই জানেন, আমার সঙ্গে সঙ্গে পড়েন। সব শেষে যে সূরা নবীর উপরে নাযিল হয়েছে সবাই একবার বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন আমার সাহায্য আসবে তখন তোমার বিজয় হবে, তোমার বিজয় আসবে, সফলতা আসবে। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, হুনাইন বলেন, যুদ্ধ হয়েছে। সাহাবীদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, কিন্তু বিজয় বেশি আমাদের সাহাবীদের এসেছে। ঠিক না বলেন? কি করে এসেছে? আল্লাহ বলেছেন ওটা আমার সাহায্য ছিল, ওটা ছিল আমার সাহায্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যখন আমার সাহায্য তোমার কাছে পৌঁছাবে তখন তোমার বিজয় আসবে, তোমার সফলতা আসবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন নবী হে তুমি শোনো, যখন তোমার বিজয় আসবে, সফলতা আসবে, তুমি শুনে নাও। তুমি মানুষদেরকে দেখতে পাবে তারা দাখিল হতেছে আমার দিনে, তারা দাখিল হবে। তুমি দেখবে যখন মক্কা বিজয় হবে দলে দলে মানুষেরা ইসলাম কবুল করবে। যেদিন মক্কা বিজয় হয় মক্কার চারিদিক থেকে মানুষেরা দলে দলে মক্কায় ইসলাম কবুল করেছে। শুধু তাই নয়, ইমান থেকে 700 লোক দলে দলে মক্কা আসছে। কেউ তাকবীর দিতে আসছে, কেউ আযান দিতে আসছে। মদিনাতে মক্কাতে ইসলাম কবুল করেছিলেন। এই দৃশ্য দেখে সাহাবীদের অনেকে আনন্দ করলো, আনন্দ করার পর আমরা কামিয়াব, আমরা বিজয় করেছি, আমরা কামিয়াব হয়ে গেছি। এরা আনন্দ করতে লাগলো, বিজয় মিছিল পার করতে লাগলো, বলছে আমরা জিতে গেছি। আল্লাহ বলছে নবী হে তুমি বলে দাও এই বিজয় তোদের না, এই বিজয় আমি আল্লাহ দিয়েছিলাম বান্দা, এটা আল্লাহর বিজয়, আল্লাহ সাহায্য করেছে। অতএব নবী তুমি তোমার সাহাবীদের বলে দাও তাদের
দিয়েছেন আল্লাহ শুকরিয়া করব আল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে দিয়েছেন দুনিয়াতে দারুল্লাহ নেই এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ আপনাকে পরীক্ষা পাওয়া দিয়েছে নেয়ামত এজন্য আল্লাহ তিন নাম্বার বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা করবে ওয়ালা না শুকরিয়া করবে না করবে না করবে না চার নাম্বারটা হলো শুনেন আসসাইহু সিয়াম পালন করনে ওয়ালা হয়ে যাও রোজা রাখনে ওয়ালা হয়ে যাও মুসলমান রোজা তুমি ছাড়বে না আমাদের দেশে এদিকেও আছে রোজার মাস আসলে দেখবেন কিছু কিছু নতুন নতুন রোগ আবিষ্কার হয় আছে না রোজার মাস আসলে নতুন নতুন রোগ আবিষ্কার হয় ডাক্তারও খুঁজে পায় তারপরে জওয়ান মানুষ সারাদিন বিড়ি খেয়েছে আছে না হাইরে বিড়ি সাদের বিড়ি হাইরে বিড়ি সাদের বিড়ি কি বাজে তোর জগৎ তুলে সবার বুকে জ্বালাই রে জাহান্নামের আগুন আমার কত ডিজাইন এজন্য আমি বিড়ি না খেয়ে পায়খানা খাই আচ্ছা আপনারা যদি পায়খানা দিকে খেতে দেখে তো বলে খাবে কিছুদিন পরে খেতে পায়খানা সবথেকে বড় জায়গা ওই জায়গা থেকে বিড়ি খেতে পারে অথবা মানুষ পায়খানা বিড়ি না খেলে পায়খানা করে আমি এখানে যারা আছেন তাদের কাছে ক্ষমা চেয়েছি আমাকে ভুল বুঝিয়ে এটা আউট কথা বলছি বিড়ির কথা মনে করলো তার জন্য শুনলে তো উমরপুর একটা জায়গা আছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা উমরপুর গ্রামের নামটা বলছে তাহলে ওরা এই যে নেটে দেখবে আমাদের গ্রামে আসাম বদনাম করেছে আমাদের ওটা বাঁচতে হবে জালসা করতে গেছি জানেন জালসা করে নেমেছি এরকম ঘেমে ঘুমে নেমেছি এটা 10 থেকে 12 বছর হচ্ছে ইচড় পাড়া বুঝে না পারে ইচড় পাড়া বুঝে পাড়লে সে পহলে পাড়বে পাকার আগে পেকে গেছি তাকে বলে ইচড় পাড়া তো 10 থেকে 12 বছর আমার কিছু লাগবে না 10 থেকে 12 বছর কত বছর ওই 10-12 বছরের ছেলে আপনার কাগজ শুনে নাম কিছু বোঝেন আপনি তো মাওলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন হ্যাঁ আমি আপনাকে আমি চিনি কি করে চিনো ইন্টারনেটে দেখেছি ইউটিউবে দেখেছি বাহ 10-12 বছরের ছেলে ইউটিউবে দেখেছি উনি কম পাকা তাহলে আপনাকে বলছে যে আপনাকে একটা প্রশ্ন করবো আমাকে বলছে একটা প্রশ্ন করবো উত্তর দিতে হবে বড় তোমার কি প্রশ্ন আছে যেমন তেমন প্রশ্ন নয় এই প্রশ্ন আপনারা যারা চেকটা বক্তাকে বলেছিলাম উত্তর দিতে পারে পাকা দেখেছি তো তখন আমার ভয় হলো চেকটা বক্তাকে জিজ্ঞাসা করে উত্তর দিতে পারে আমি পাবো তো তুই বল না তোর কি প্রশ্ন আছে তুই বল বলছেন আরে বল না তুই বলছে শোনে উত্তর আমার জানা আছে পৌঁছিয়া উত্তর আমার কেবল পেলিগুটা এটা আমি পেয়েছি ইন্টারনেটে বাংলাদেশের বক্তাদের কাছে আপনি যদি না জানেন তো বলবেন আমি জানি না কিন্তু লুকাবেন না আর তুই বল তোর কি প্রশ্ন আছে ভয় ভয় বলছি বল বল যে এখানে বলা যাবে না আপনাকে গোপনে করতে হবে সবাই জেনে দিবে আর তিনজনে ছিল কত ফাঁকা আরে তুই এখানে বল না এখানে বলবো না কানে কানে বল আরে তুই কানে কানে আর কানের কাছে আমি মুখটা লাগিয়েছি আমার কানে কানে এসে বলছে হুজুর বিড়ি খাওয়া দোয়া যায় বিড়ি খাওয়া দোয়া যায় বলো মানা মিসকাত তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ বাইহাকি তারানি মুআত্তা যত কিতাব আমরা পড়েছি মানুষের জীবনে আর এখন যা পড়াশোনা করছি আর বলা ফতোয়া দিলাম বিড়ি খাওয়া হারাম আচ্ছা বিড়ি খাওয়া সবাই বলে বিড়ি খাওয়া হারাম বলছি কি না আল্লাহ মামুনটা কি বলছে বিড়ি খাওয়া দোয়া যায় হুজুর এই দুটো ধুপ থাকে তো আমি আবার দেখছি এখন যদি আমি বলি যে আমি জানি না তাহলে বক্তাদের বেশি জানা শোনা না বলতে কি বলতে আমি একটা ক্যাপাসিটি করে গান গাইছি কোথায় যে করেছিলাম ভুলে গেছি আসলে জীবন পুলিশে জীবন বাঁচার জন্য বলো হয়তো আপনি জানেন না বলেন আপনি জানেন বলে তাহলে আমি বলি জানি না তুই বল এই যে না আপনাকে বলা যাবে না আপনাকে বলবো তাহলে আপনি সবাই সবাই বলে বলো আপনাকে বলো আর তুই বল না আমি কাউকে বলবো না আমি মনে মনে বলছি তুই আমাকে বলার হাটে বলা বল খালি দেখ
পেলি কোথায় বল ভাই পেলি কোথায় বল তখন বলছে যে ইন্টারনেটে দেখি কার কাছে পেয়েছে জানো বলছে আল্লামা পীর গিয়াসউদ্দিন তাহিরি কাছে পেয়েছে আমরা বলছি বক্তাটা তো কম নয় যেমন তেমন বক্তা যাক এগুলো খাবো বক্তা আমি যেটা বলছিলাম কিছু লোক রমজান মাসে সারাদিন গিরি খায় আছে না বলে রোজা না রাখলে কি শাস্তি হবে হাদিসটা শুধু বলবো আমি বেশি পড়াবো না তারপরে 5 নম্বরে দেব মায়েরা বোনেরা মা ও মায়েরা আমার এদিকে কাটটা ধরে আপনারা 2 মিনিটের জন্য আমার কাট কথা বলবেন যত ব্যস্ত আছেন না কেন এই কথা মনে রাখবেন অনুরোধ করে বললাম নবীজি স্বপ্নের মাধ্যমে দেখছেন দুইজন ফেরেশতা নবীজিকে বলছেন নবী আপনি চলুন 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 ওই যে উঁচু উঁচু পাহাড় বিশাল বড় বড় পাহাড় ওই পাহাড়ের দিকে আপনি চলুন নবীজিকে স্বপ্নের মাধ্যমে বলছেন নবীদের স্বপ্ন ছিল ওহী এবার নবী বললেন এত উঁচু জায়গা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারবো না ওই দুইজন লোক বলছেন ফেরেশতা বলছেন আমরা আছি আপনাকে সহযোগিতা করব হে নবী আপনি চিন্তিত হবেন না আমরা হেল্প করব নবীজি বলছেন আমাকে দুইজন ফেরেশতা উঁচু পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো যেতে 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 আমি যখন যেতে লাগলাম যেতে যেতে আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো কারা যেন আর্তনা করে চিল্লাচিল্লি করে বিকট আওয়াজ করে বাঁচাও বাঁচাও বলে যেন কান্নাকাটি করে আর্তনা করে বাঁচাও বাঁচাও বলে চিল্লাচিল্লি করে নবীজি বলছেন এরা কারা এইভাবে কারা কান্নাকাটি করে এইরকম আর্তনা করেছে কে এত বাঁচাও বাঁচাও নবী দেখতে পাই না শুনতে পেল জিবরাইল তুমি বলো এরা কারা এইভাবে বিকট আওয়াজ করে কান্নাকাটি করে আর্তনা করে জিবরাইল বলছেন নবী আপনি আরো আগে বাড়েন আপনি আরো আগে চলুন আপনি যেতে থাকেন নবীজি বলছেন যেতে 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 কিছু করে মানুষকে আমি দেখলাম নবীজি বলছেন তাদের পাগুলোকে আকাশের দিকে বেঁধে রাখা হয়েছে পাগুলোকে আকাশের দিকে করে বেঁধে লুকিয়ে রাখা হয়েছে আর তাদের মাথা এবং মুখমণ্ডল মাটির দিকে ঝুলিয়ে রাখা হয়েছে এই ঝুলে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত বার হচ্ছে নবী বলছেন এই দৃশ্যটা আমি দেখে থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো হে ভাই জিবরাইল মান হাওলাই এরা কারা জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো আপনি শোনেন এরা হলো আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীরা ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ লোকেরা যারা রমজান মাস পেয়েছিল রোজার মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল দিনের বেলায় যারা ইচ্ছা করে আহার করেছিল টাইমে যারা রোজা ছেড়ে দিয়েছিল যারা রোজা রাখে না ওই সমস্ত পাপিষ্ঠ লোকেরা এদেরকে আজকে জাহান্নামে ভরা হয়েছে এদেরকে জান্নাত দেওয়া হবে না হবে না এরা জান্নাতে পাবে না পাবে না সবে মুসলমান যারা ফরজ রোজা রাখে না এরা মাথা টুকে পড়ে গেলে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 নাম্বার বলেছেন তোমরা রোজা রাখনে ওয়ালা হয়ে যাবে খবরদার রোজা ছাড়বে না যদি কঠিন জাহান্নাম বেনে যাবে কোনো উপায় হবে না 5 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন 8টা আমি বলবো আপনারা ধৈর্য ধরবেন 5 নম্বর আল্লাহ বলেছেন রাকিউন রুকু করনে वाला হয়ে যাও কোনদিন জান্নাতীরা বেনামাজি হতে পারে না পারে না এটা উদাহরণ দিই বাংলাতে বলছি আপনারা বুঝার চেষ্টা করেন সহজ কথা বেশি চিন্তা ভাবনা করবেন না অল্প চিন্তা করবেন বুঝতে পারবেন বেশি কিছু কিছু জিনিসের বেশি চিন্তা করবেন না হয়ে যায় ভাই
দেখেন সব সাদা দুধ নয়, দুধ আমাদের আমাদের আসামে কি বলে গাখীর, আসামে বলে গাখীর আর বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে বলে দুধ। সব সাদা দুধ নয়, কথা বুঝতে পেরেছেন? তবে সব দুধ আবার সাদা। আরেকবার বলছি, সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা। আপনারা বুঝতে বলেন বুঝেছি না বুঝেনি? বুঝেছেন আপনারা? আপনারা ক্লিয়ার করে বলেন সব সাদা দুধ নয়। এই যে ভাইজান টুপি পরে আছে, আমার মধ্যে রুমাল পরে আছে, এটা সাদা। কি এটা? সাদা। এটা দুধ? কথা বলতে পেরেছেন? সব সাদা, সব সাদা দুধ নয়, কথা বুঝতে পেরেছেন? তবে সব দুধ আবার সাদা। দুধ কোনদিন কালো হবে? আপনার দিকে দুধ কালো জীবন, সব সাদা যেমন দুধ হয়, তবে সব দুধ আবার। সব নামাজি জান্নাতি নয়, বুঝার চেষ্টা করতে হবে। সব নামাজি জান্নাতি নয়, তবে সব জান্নাতি নামাজি বেনামাজি জান্নাতি হতে পারে না। যতগুলি লোক মসজিদে ঢুকলো ইশারের নামাজের জন্য, মনে করেন 30 জন ঢুকেছে, 30 জন কিন্তু জান্নাতি নয়, জান্নাতে যাবে না। এর ভিতরে কেউ লোককে দেখানোর জন্য ঢুকেছে, কেউ তার বিহাইকে দেখানোর জন্য ঢুকেছে, কেউ তার শ্বশুরকে দেখানোর জন্য ঢুকেছে। এজন্য সব সাদা যেমন দুধ নয়, সব নামাজি জান্নাতি নয়, তবে যে কোটা জান্নাতি সে কোটা কোনোদিন বেনামাজি হবে না। সব সাদা যেমন দুধ নয়, সব নামাজি জান্নাতে নয়। সব দুধ সাদা, সব জান্নাতি নামাজি বেনামাজি জান্নাতি হতে পারে না, পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে যারা জান্নাতের সুসংবাদ নিবে, তোমরা রুকু করো আর রাকিউন, তোমরা নামাজি বেনে যাও। রুকুটা করবে কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। মুসলমান যারা বেনামাজি এরা জান্নাতের সুসংবাদ পাবে না, পাবে না, পাবে না। আর কথা উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন আমি এসেছি কোথা পশ্চিমবঙ্গ মালদা থেকে, এই গ্রামটাতে এসেছি, এই গ্রামে এসেছি জালসা করার পর আমি মুরব্বী 3টা লোককে বললাম যে আগামী পরশুদিন আমার বাড়িতে অনুষ্ঠান আছে, তা আপনারা কালকে সকালে বেরোন, আমি এখানে বেরিয়ে যাবো। তা আপনাদের নিমন্ত্রণ দিলাম, নিমন্ত্রণ ইনভাইট করলাম, কার্ড দিস, আমার ভিজিটিং কার্ড দিস, বুঝেন কথাটা? কার্ডে আমার অ্যাড্রেস দেওয়া, আমি দোকানি ব্যবসায়িক মানুষ, বুঝানোর জন্য বলছি, এটা অরিজিনাল। ইনারা কাগজ আমার কার্ড দেখে অনুরূপ সেই সিস্টেমের টিকিট করে মালদা চলে গেছে। মনে করেন আমার বাড়িতে যাওয়ার পর আমার বাড়ির দরজাতে যে আওয়াজ করেছিল কয়েক ব্যক্তি বেছে, আর আমার বাড়ি থেকে মেরে বলছে কে, পরিবার ফ্যামিলি বলছে কে, বলছে আমরা ওই বাক্সা থেকে এসেছি, আসাম থেকে এসেছি। ইনারা বলছেন মনসার নেই, তারা আমার স্ত্রী বলছে নেই, দোকানে আছে। এরা দোকানের অ্যাড্রেস দেওয়া আছে কাগজ। এবার আমরা দোকানে গেছি, দোকানে দেখি 7 তালা, 7 দিক লাগাবো দোকানে। আমার ঘুরে বাড়ি গেছে, মনসার এসে নেই, দোকানে আছে। আবার এই লোক 3টা দোকান মাকার মাকার দোকান দোকান মাকার এই করতে ওটা জাম করে রেখে গেছে। একজন বলছে তোমার কিছু জীবনে আসবে না। তা এরই মধ্যে জোহরের আজান দিয়ে দিয়েছে, জোহরের আজান। তখন বাকি দুজন বলছে যা মুরগি কোথায় লোকের দোকানে তোরা নামাজটা আগে পড়ি, তারপর দেখা যাবে। বুঝে পারলেন? 3টা লোক আমাকে খুঁজে খুঁজে পেরেশান পেল না। জোহরের সময় যে নামাজে দাঁড়িয়েছে, সালাম ফিরে দেখছে মুরগি আপনার সামনে কাতারে দাঁড়িয়েছে। দার্শনিক বলছে জান্নাতীকে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজলে হবে না, নামাজের টাইমে মসজিদে পাওয়া যাবে। দোকানে মাকানে খুঁজলে হবে না। আল্লাহ বলেছেন যারা জান্নাতি হবে রুকুকারীদের সঙ্গে রুকু করবে। আল্লাহ 5 নম্বর বলছে আর এরা কোনদিন বেনামাজি হবে না, এরা রুকু করনে ওয়ালা হবে রে।
কেউ গাছের তলায়, কেউ পাথরের তলায়, কেউ বটগাছ তলা, কেউ কবরের সামনে, কেউ জীবিত মানুষের কাছে সাজদা করে। আল্লাহ বলেন আসসাজদু সাজদা আমাকে করতে হবে, অন্য কাউকে সাজদা করা চলবে না। আমার নবীজি হাদিস ওলামা বসে আছে এখানে, নবীজি বললেন মানুষ যদি মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বলতো তুমি তোমার স্বামীকে সাজদা করো, কিন্তু ইসলামের অনুমতি থাকে ইসলামের মানুষকে সাজদা করা যাবে না, যাবে না। আচ্ছা আপনারা আমার সঙ্গে একটু ধ্যান বলেন, লোক কিসকে সাজদা করে কোন আছে না? জোরে বলেন আছে না? আছে। আচ্ছা আমি একটা বাস্তব ঘটনা বলছি, এক কিসা বলছি আমার জীবনের ঘটনা, আমাদের শোনাবো যাওয়ার কথা। আমার 14 পুরুষ সাহেব, আমার 14 পুরুষ সাহেব এটা আমার নাম হেলাদ সে নিজে পিছাইছে, সেজন্য আমি জীবন কষ্ট করে যাই। কেমন এটা দেখেন আয়াতটা আগে পিছপি মা তো দেখেন এবার আমি সাদা আলার পিছাই তার মুরিদের সাদা করছে। তো কেউ জিজ্ঞাসা করছে যে পিছাই আপনি আপনার মুরিদকে সাদা করতে বলছেন কেন, মানা করেন না কেন? যে দলিল আছে তার মানা করেন, দলিল কি আছে? আচ্ছা আপনারা বলেন কাবা কয়টা? কাবা কয়টা? কাবা একটা। সবাই একবার বলেন কাবা কয়টা? একটা। একটা। কিন্তু ওরা বলছে কাবা হলো চারটা। ভেদর পীর কাবা, দিল কাবা, ভুট্টা কাবা, মোরা কাবা, কাবা হলো চার কাবা রে বাবা। আমার মায়ের পরে লাইন বলছে কাবা শরীয়ত তরিকা থাইকা মাটিক মাফ শরীয়ত তরিকা থাইকা মাফ তান্ত্রিক তামাসিক বাসিক যান্ত্রিক এই যে কাবা রে বাবা, কাবা রে বাবা। তাহলে মানুষকে সাজদা কেন করে? আপনাদেরকে চা খাবে খাপিয়ে দিল কি দেখে বলছে যে কেন ইসলাম সাজদা করতে মানা করছে না? এই যে রাস্তাতে যেগুলো ইলেকট্রিকের পোল, সিমেন্টের পোকা, লাইনের তার, এখন কেউ যদি ওই লাইনের তারের উপরে হাত দেয় শর্ট করবে কি হবে না? ধরবে, ধরবে কি হবে না? তো ইসলাম বলছে রাস্তাতে যে তারটা ঝুলছে ওই তারে হাত দিলে মানুষ বাঁচবে না, মরবে, মরবে না? তো সবাই বলছে মরবে। আচ্ছা বলছে ওই তারে আমি একটা তার যোগ করলাম, ওই তারটা স্টেজে নিয়ে এলাম, এখন স্টেজের তারে যদি কেউ হাত দেয় তাও মরবে, মরবে না? ওখান থেকে একটা কানেকশন জয়েন করা। ইসলাম থেকে জিকির করে, আপনারা বোঝার চেষ্টা করেন। ইসলামের সঙ্গে দুটো বডিগার্ড থাকে, থাকে না? একটা ডানে একটা বামে। ইসলামের জিকিরের ধরনটা দেখেন, সাদারা বুঝাতে চাইছে। ইসলামের জিকিরের কোনদিকে তাকান, আল্লাহ 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 আল্লাহ, আস্তে আস্তে ছোট, আস্তে আস্তে ভুলে কমা থাকে, আল্লাহ 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 আল্লাহ, আস্তে আস্তে ছোট হবে। আর তুই সাইডে দুটো বডিগার্ড আছে বলবে আই হাহারে, আর কি জানেন बताओ আই হাহারে। সিসের জিকির করতে করতে যখন আস্তে হতে হতে বন্ধ হয়ে যায়, এই যে বডিগার্ড বলে ও মুরিদেরা, ও পীর মুরিদেরা, এই মাত্র পিসার জিকির করছিল, জিকির করতে করতে পিসার পুরা কাবাতে চলে গেছে, এখন কাবাকে সাজদা করা আর সাজদা পিসারকে করা বরাবর। এখন আল্লাহকে সাজদা করা, ইসলামকে সাজদা করা বরাবর। যখন সিমেন্টের ওই রাস্তার পারে হাত দেওয়া, ওখান থেকে কালেকশন নিয়েছে এখানে হাত দেওয়া বরাবর। বলছে এখন পীরকে সাজদা করা, আল্লাহকে সাজদা বরাবর। এখন পিসার পুরা কাবাতে চলে গেছে। এই করে করে মানুষের ঈমান লুটে নিল আর মানুষেরা পিসারকে সাজদা করল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে আসসাজদু, সাজদা করনে वाला হয়ে যাও, সাজদাকারী হয়ে যাও। সাজদা শুধুমাত্র আমাকে করতে হবে রে, অন্য কাউকে সাজদা করা চলবে না। ছয়টা হলো। 7 নম্বরে নবী বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দারে তোমরা শোনো, জান্নাতের সুসংবাদ দিবে তো শুনে নাও। আল আমিরুনা বিল মা'রুফ, এই বিষয়ের কথা বলতে গেলে 2 ঘন্টা লাগবে, কিন্তু আমি ছোট করে অ্যাঙ্গেল টানবো 2টা। আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ বলেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা দাও, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। মানুষদেরকে বলতে হবে চলো 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 মসজিদের দিকে চলো,
পেতে চায় হাজার কাজের ওসিলাতে নামাজ পড়লে কাজা খাজনা তারে দিনি না তোর যে দুনিয়ার রাজা রে যে দুনিয়ার রাজা আল্লাহ বলেন তোমরা ভালো কাজের আদেশ করো নামাজের আদেশ করো সাকাতের আদেশ করো মসজিদ মাদ্রাসার ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের বাধা দাও যদি তোমরা জান্নাতি হতে চাও জান্নাতের সুসংবাদ পেতে চাও মানবের ভালো কাজের আদেশ তোমাদের করতে হবে এটা উদাহরণ আমার নবী দিয়েছেন নবী জি উদাহরণ দিয়েছেন দেখেন পানিতে রাস্তা আপনারা দেখেছেন পানিতে দুতলা তিনতলা সাততলা আটতলা জাহাজ হয় না এটা নবী জি উদাহরণ দিয়েছে এটা আমার কথা নয় কি উদাহরণ বলছে দুতলা পানির জাহাজ নবী সেটা আমায় বলেছে তো নিচতলা উপরতলা লোক নিচতলাতে ক্যান্টিন আছে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে উপরতলা চলে গেছে নিচতলা লোক নিচতলা আছে নবীজির ভাষায় নিচে পানি শেষ হয়ে গেছে উপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন যা পানি খাওয়ার জল আছে উপরে ফ্লোর এবার নিচতলা একটা লোকের পানি পিপাসা লেগেছে হাজার পানি তো পানি পিপাসা লাগে একটা লোকের পানি পিপাসা লেগেছে কইলে শুকিয়ে গেছে ভাই এবার এই লোকটা পানি উপরতলা আছে কি করবে উপরতলার দরজায় যে পাওয়া টকটক আওয়াজ ভাই দরজা খোল পানি খাও ভাই দরজা খোল পানি খাও দরজা খোল কেউ যদি ঘুমায় তাহলে তাকে উঠানো যাবে কিন্তু কেউ যদি জেগে ঘুমায় উঠানো যাবে চোখ বন্ধ করে আছে এই আমার ঘুম দিয়েছে কে আমার তবে তাও পারবো কি বদমাশি করছে দরজা খুলছে বারবার বলার পর দরজা খুলে না বেচারা পানি পিপাসা লেগেছে সব বুঝেন তো সব বুঝেন সাবক এই লোকটা এবার উপায় নাই পানি পিছতে লেগে দরজা খুলে গিয়ে একটা সাপ বলিয়ে বলছে ভাই দরজা খুললে খুল নাহলে জাহাজের তলা ফাটিয়ে পানি বের করে খাবো গাছটা শান্তি করবো এটা বলে যদি জাহাজের তলা ফাটায় তুমি একা মরবে না সবাই মরবে পানি ডুববে সবাই মরবে শুধু নিচতলা লোক মরবে না উপরতলা লোক মরবে উপরতলা এখন যদি বুদ্ধিমান লোক হয় উপরতলা লোক দরজা খোলার হাতে পায়ে ধরে বলে ভাই তুই জাহাজের তলা ফাটাইস না তোকে পানিতে চুবিয়ে ডুবিয়ে মারবো তাও ভালো তুই জাহাজের তলা ফাটাইস কবি করবে না নবীজি কি বলতে চাইছেন নবীজি বলছেন পৃথিবীটা হলো জাহাজ মসজিদ হলো দুই তালা ধর্মসভা দুই তালা মাদ্রাসা দুই তালা নবীজি বলেন পৃথিবীটা হলো জাহাজ মসজিদ দুতলা মাদ্রাসা দুতলা এবার আপনি মসজিদে গেলেন মাদ্রাসায় গেলেন ধর্মসভায় গেলেন মানে আপনি দুতলা এবার আপনি মনে করছেন আমি দুতলায় বসে আছি বেঁচে যাবো নবীজি বলছেন তোমার বাড়ি হলো একতলা তোমার মেয়ে গুনাহ করেছে নিজে গুনাহ করে জাহাজের তলা ফোঁটা করেছে তোমার মেয়ে একা জাহান্নাম যাবে না নিচতলা ফোঁটা করলে যেমন শুধু নিচতলার লোক মরে না উপরতলার লোক মরবে নবীজি বলছেন তুমি নামাজ পড়বে তোমার বিবি নামাজ পড়বে না একা জান্নাতে যাবে না ওই বিবির কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে তাইলে তোমাকে কি করতে হবে তোমাকে কি করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে বান্দা তোমরা ভালো করে শোনো তুমি নিজে নামাজ পড়ো তোমার আহল পরিবারকে বলো গ্রামবাসীকে বলো এলাকাবাসীকে বলো মূল কথা হচ্ছে আল্লাহ আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করো অসৎ কাজের বাধা দাও যদি তুমি জান্নাতি হতে চাও আচ্ছা মোবাইলটা দিকে আমাকে দেখতে পাবো মোবাইলটা আপনারা এই আপনাদের জেলা বাক্সা জেলার লোক আপনাদের একটা কথা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করেন আমি ব্যক্তিগত কথা যা বললাম আপনাদেরকে সাক্ষী রেখে বললাম কথা হচ্ছে যে আমি এই আসামে এবছর প্রথম প্রোগ্রাম আসামের লোককে আমাকে পছন্দ করে না নাকি না ওরকম কোনো কথা না আসামের প্রোগ্রাম যদি নেই আমি তাহলে জানুয়ারি মাসে আমি আসাম থেকে বেরোতে পারতাম না প্রোগ্রাম নিই না এই গ্রামের যুবক ছেলেরা আমাকে 2 বছর থেকে ফোন করছে 2 বছর থেকে ফোন করে
কোনো রকম করে 6 তারিখের প্রোগ্রাম ক্যান্সেল করে আজকে প্রোগ্রাম 6 তারিখে হরিশ্চন্দ্রপুর প্রোগ্রাম চাচ্ছিল না এদেরকে বারবার মানাও করে দিয়েছিল আবার এদেরকে ডেটটা দিয়েছে 5 তারিখ তুমি আর কিমার দিচ্ছে কয়দিন যাচ্ছে 7 দিনের মধ্যে যাচ্ছে তো এরা আমাকে আমি যদি চাইতাম কাজ অনেক করতে পারতাম কিন্তু আসছি না কেন সে বেঙ্গল থেকে আমি প্রায় টাইম বেঙ্গলের সময় আমার তো বেঙ্গল থেকে আসতে আজকে আমি কালকে রাত ওই নবাব সিরাজউদ্দৌলা নাম শুনেছেন বেঙ্গল মুর্শিদাবাদে হাজারদুয়ারি একটা জায়গা আছে ওখানে দেখতে গেছে ওরই পাশে আমার জলসা ছিল ছবি তোলা আছে রাত 12:36 ধরেছি ওখান থেকে পাওয়াটা আমি নেমেছি সকালা হাটে বাজারে ছিলাম হাতে বাজারে এক্সপ্রেস ওখানে নেমেছি কামাখ্যাপুরে গেছি 7:30 সাড়ে 9 ওখানে থেকে স্টেশন খেয়ে দিয়ে হাত বেঁধে বলছে আপনার জন্য মাইক খাচ্ছি বক্তা নেবে তো যাই হোক এখন আমি বহু দূর থেকে এসেছি নবীজিকে বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ নবীজির কথা 100% সত্য ঠিক আছে নবীজি বলেছেন 4 জনের দোয়া কবুল হয় এক মা বাবা আপনি মুফতি সাহেবকে হুজুরকে 10 টাকা দিয়েছেন যদি দোয়া করেন কবুল হতে পারে না পারে জি কিন্তু মা বাবাকে 10 টাকা দিয়ে যদি দোয়া করে আল্লাহর আরশ সঙ্গে সঙ্গে কবুল করে দুই নম্বর নবীজি বলেছেন মাজলুম অসহায় এরা যদি দোয়া করে কবুল হয় 3 নম্বর নবীজি বলেছেন মুসাফির যদি দোয়া করে কবুল হয় তো আমি আজকে মুসাফির হিসেবে আপনাদের সামনে এসেছি আমি দোয়া করব আমি যে কথা এখন বলছেন কালেকশনের কথা বলছেন এখন আমার বলিতে পারি ভাই 10:25 আপনাদেরকে আমি লিগেল কথা বলছি আমি আপনাদের সামনে 35 মিনিট টাইম চাইছি কেউ উঠবেন না পেছন থেকে সামনে এক অবধি সবাই বলবেন ইনশাআল্লাহ উঠবো না হলো না আর একটু জোরে বলতে হবে পেছনের লোক এবং সামনের লোক বলেন এই বাকি 35 মিনিট মানে 11টা পর্যন্ত কেউ উঠবে না সবাই একবার চিল্লিয়ে বলেন ইনশাআল্লাহ উঠবো না আপনি যদি এখন উঠে চলে যান আমাকে দুঃখ দিবেন মুসাফিরকে দুঃখ দিয়ে আমি সফলতা অর্জন করতে চাই না আপনারা ভালোভাবে বুঝতে আছেন তারপরে কারণ কেন আমরা একসঙ্গে আজকে বিশ্বের মুসলিমরা নির্যাতিত নিষ্পৃত মজলুম অসহায় ওই সকল ভাইদের জন্য আমি মৌখিকভাবে দোয়া দিব আপনার সঙ্গে আমিন বলবেন সবাই বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি মুখে বলবো আপনার সঙ্গে সঙ্গে আমিন বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কয়টা বলবো 7টা টাইম এটা আমার 8টার মধ্যে 7টা হয়েছে ভাই আপনারা যারা দান করবেন দান করতে হবে না বসে আমি বসতে বলেছি আমি মুসাফির আমি আপনার কাছ থেকে নেব আমি দোয়া করব বসে আল্লাহর রাস্তায় 7 নম্বর 8 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম্বার বলছেন মায়েরা বলে আমার আপনারা 11টা পর্যন্ত সময় দেন আল্লাহর রাস্তায় আজকে রাতটা আল্লাহ 8 নম্বর বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে এদের জন্য সুসংবাদ আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন এই মুমিনদের জন্য সুসংবাদ এবার আল্লাহর হুদুদ কাকে বলা হয় হুদুদ মানে বর্ডার হুদুদ মানে সীমা এই যে গ্রাম এই গ্রামে একটা সীমা আছে আজকে যারা বলেন মুজাদে একটা দাগ আছে এখান থেকে এটা হাওলে এখান থেকে একটা রোড এখান থেকে ইটার ভিটা এইরকম একটা দাগ আছে মুজা আছে একটা সীমা আছে ইসলামের একটা বর্ডার আছে সীমা আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইসলামকে যারা রক্ষা করে ইসলামের বর্ডার যারা রক্ষা করে এদের জন্য সুসংবাদ কোরআনকে যারা রক্ষা করে হেফাজত করে এদের জন্য জান্নাতের সুসংবাদ একটা ঘটনা আপনাদের সামনে তুলব আপনারা বুঝে যাবেন ইসলামকে সাহাবীরা কিভাবে রক্ষা করেছে দুই রকম মত আছে কেউ বলেছেন ইশারের নামাজ কেউ বলেছেন যোহরের নামাজ আল্লাহর নবী যোহরের ইশারের নামাজ মনে করলেন দুটোর মধ্যে একটা ইশারের নামাজ পড়তে গেলেন সাহাবীরা আল্লাহর নবী বললেন ভাইরা সবাই কান করে ঘটনা শুনেন আল্লাহর নবী বললেন ও সাহাবীরা তোমরা বসে যাও সবাই নীরবে বসে গেলেন আল্লাহর নবী বলছেন অমুক কই ফুলান অমুক লোকের কোথায় আল্লাহর নবী কাকে ডাকলেন যায়েদ কোথায় আছো তুমি দাঁড়িয়ে যাও বাদশা হিরাকালের সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে মুতার যুদ্ধে তোমাকে প্রথম সেনাপতি হতে হবে কোরআনকে বাঁচানোর জন্য তুমি যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ দাঁড়িয়ে গেলেন এই যায়েদটাকে বন্ধুরা আমার যায়েদ নবীজির কেউ নয় মক্কার কেউ নয় নবীজির আত্মীয় স্বজন কেউ নয় এই জন্য যায়েদের ছোট্ট পরিচয় শুনে নেন যায়েদের যখন 8 বছর বয়স ওই যায়েদ 8 বছরের বাচ্চা ওর মা এবং খালার সঙ্গে নানির
বাড়িতে বেড়াতে যাচ্ছিল, মায়ের সঙ্গে খালার সঙ্গে বাচ্চা 8 বছরের যায়েদ হাত ধরছে, একবার মায়ের একবার খালার হাত ধরে আস্তে আস্তে নানির বাড়ি যাচ্ছিল। যেতে যেতে রাস্তাতে লুটেরার দল, বেঈমানের দল, ছিনতাইকারীরা এই যায়েদকে ছিনতাই করে নিল, ওর মা এবং খালার কাছ থেকে ছিনতাই করে নিয়ে নিল। সেই জামানায় গোলাম বিক্রি হতো, যেমন নিয়ে চলে গেল। যায়েদের মা কেঁদে কেঁদে আত্মহত হয়ে গেল, এই সুন্দর সোনামণি ছেলেটা নিয়ে চলে গেল। যায়েদের আব্বা যখন শুনলেন কেঁদে কেঁদে পাগলা মতন হয়ে গেছিলেন, ভাইরা মায়ের আবার যায়েদের আব্বা তখন বলেছিলেন, ও হাওয়া তুমি কি বলতে পারো আমার যায়েদ বেঁচে আছে না মারা গেছে? আমি পাগলা উঠে এর উপরে উঠে আমি আমার যায়েদকে খুঁজে বেড়াবো। ও বাতাস তুমি কি বলতে পারো আমার যায়েদ আছে না মরে গেছে? এবার ছিনতাইয়ের কারীর দল, বেঈমানের দল, লুটেরার দল যায়েদকে লুট করে নিল কোথায়? মদিনার বাজারে। মদিনার বাজারে যায়েদকে নিয়েছে। কেন নিয়ে গেছেন? বিক্রি করার জন্য। সেই জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। এবার লুটেরার দল যায়েদের হাত ধরে দাঁড়িয়ে আছে, বিক্রি করবে যায়েদকে। যায়েদের সুন্দর চেহারা, এই যায়েদকে কিনছেন কে? এই যায়েদকে কিনছেন কে? আম্মাজান খাদিজার ভাতিজা, আম্মাজান খাদিজার ভাস্তা, আম্মাজান খাদিজার ভাতিজা এই যায়েদকে কিনছেন কেন? সে যখন কিনছেন মনে করছেন আমার ফুফু খাদিজা তার একটা সাথে তালাক দিয়েছে, একজন মারা গেছে, সে একা হয়ে গেছে, এই সন্তানটা আমি আমার ফুফুকে হাতিয়ে দিব, উপহার দিব, আমার ফুফুর সঙ্গে থাকবে, আমার ফুফুকে ভালো লাগবে। এবার যায়েদকে কিনে নিল কে? আম্মাজান খাদিজার ভাতিজা কিনে নিল। ওই গোলাম ওই আপনার ছিনতাইকারীদের কাছ থেকে কিনে নিয়ে চলে গেল। এবার আম্মাজান খাদিজার ভাতিজা ফুফুকে যে বলছে, খাদিজা ফুফু আমার এই সন্তানটা আপনার জন্য আনলাম, এই ছেলেটাকে আপনি নিয়ে নেন, কখনো উঠোর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, কখনো কোনো কাজে লাগবে, এই ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম। এবার যায়েদ চলে গেল কোথায়? আম্মাজান খাদিজার বাড়িতে। এবার যিনি আম্মাজান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মাজান খাদিজা সব কিছু নবীকে দান করে দিয়েছিলেন, আল্লাহর নবী সেগুলো বাইতুল মালে জমা করেছিলেন। আম্মাজান খাদিজা শেষের বেলায় ছোট্ট যায়েদ 18 বছরের যায়েদের হাত ধরে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই ছেলেটার নাম যায়েদ, এটা আমার ভাতিজা আমাকে দিয়েছিল, এই ছেলেটাকে আপনাকে দিলাম, কখনো উঠোর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, নবী আমার আপনি এই ছেলেটাকে আপনার কাছে রেখে দেন, কাজে লেগে যাবে। এবার যায়েদ চলে গেল কোথায়? আম্মাজান খাদিজার কাছ থেকে চলে গেলেন নবী মুহাম্মদের কাছে। এবার যায়েদ নবীজির সঙ্গে থাকে। যায়েদের গ্রামে একটা লোক মক্কাতে এসে দেখতে পেয়ে গেছে, যায়েদকে চিনতে পেরে গেছে। তখন তো 8 বছরের বাচ্চা চিনতে পারবে, যায়েদকে দেখে চিনে গেছে, হুঙ্কার বেটার মতো লাগছে, হুঙ্কার লাগছে, হুঙ্কার বেটা। এবার এই দুটা লোক যে বলছে, ও যায়েদের আব্বা আর তোমাকে কাঁদতে হবে না, তোমার যায়েদকে বুঝতে হবে না, তোমার যায়েদ মক্কাতে নবী মুহাম্মদের কাছে রয়েছে, তুমি খবর নাও। এবার যায়েদের আব্বা বড় লোক বাদশা ছিল, কিছু মাল নিয়ে যায়েদের চাচাকে সঙ্গে নিয়ে কাকাকে সঙ্গে নিয়ে চলে যায় নবীর কাছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতন ভালো মানুষের কেউ নাই, আপনার মতন ভালো লোক কেউ নাই, এতিমের কষ্ট বিধবার কষ্ট বুঝে নবী আমার এই মালটা আপনি নিয়ে নেন, এই মালগুলো নিয়ে নেন। আপনার কাছে যে ছেলেটা মানুষ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওই ছেলেটার নাম যায়েদ, আমি ওর বাবা, ইনি হলেন তার চাচা, এই মালগুলো নিয়ে নেন আর আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দেন। নবীজি বলছেন, না 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 ভালো হবে না। যায়েদ তুমি কোথায় আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যায়েদকে বলছেন, ইয়া আল্লাহ বলছেন, যায়েদ তুমি দেখো তো মদিনার মধ্যে তুমি চিন্তা বাবাকে দেখো। একবার যায়েদ বাবাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, একবার চাচাকে পা থেকে মাথা অবধি দেখে বললেন, রাসূলুল্লাহ আমার চিনতে কোনো অসুবিধা হয় না, এটাই আমার আব্বা, এটাই আমার চাচা, এটাই আমার আব্বা, এটাই আমার চাচা। নবী বলছে, যায়েদ তোমার কোথাও ভুল হচ্ছে না তো যায়েদ, তুমি যে একবার ভুতাই করে ফিকির হয়ে গেছো, এরা তো কোনো ধোঁকা বাজ নয়, তুমি ভালো করে দেখো। যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার চিনতে কোনো ভুল হয় না, এটাই আমার বাবা, এটাই আমার চাচা, নবী আমি চিনতে পেরেছি। নবী বলছে, যায়েদ রে আজকের ফয়সালা আমি দিব না, আমি দিব না, আজকের ফয়সালা তোমাকে নিতে হবে। যায়েদ তুমি যদি থাকতে চাও থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও, বাচ্চাদের
সঙ্গে আমি আজকে তোমাকে রায় দিব না, কারণ আমি যদি তোমাকে থাকতে বলি আর তুমি যদি চলে যাও নবীর অমান্য হলে তোমার ঈমান থাকবে না, আমি যদি চলে যেতে বলি তুমি থেকে যাও নবীর অমান্য হলে তাও তোমার ঈমান থাকবে না। অতএব আজকের ফয়সালা আমি দিব না। সাইদ রে, তোমার যা মন চাই তুমি তাই করতে পারো। এবার ছোট জানে একবার বাবাকে পা থেকে মাথা অবধি দেখলে, একবার চাচাকে মানুষ চুরিয়ে দেখলে, এরপর নবীজির দিকে তাকিয়ে থাকতে না পেরে বাচ্চা যায় কাঁদতে কাঁদতে নবীজির গলা জড়িয়ে ধরে ঘুরিয়ে কাঁদতে লাগলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আমাকে তাড়িয়ে দিবেন না, পৃথিবীতে এত দামি জায়গা পৃথিবীতে আর কেউ পায় না, এই জায়গা থেকে আমাকে সরিয়ে দিবেন না। এই জন্য মুহাদ্দিসগণ নবীজির হাদিসের পাতায় নবীজির পুষ্পপুত্র বলে যাইদকে উল্লেখ করেছেন। এই যাইদ নবীজির কাছে রয়ে গেল। এবার যাইদ যখন বড় হয়েছে, এবার তার মধ্যে যেতে হবে। নবীজি আমাদের বলেন, যাইদ কোথায় আছো? যাইদ বলছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নিয়েছে। নবীজি বলেন, জুতার কাঁধে প্রথম সেনাপতি যাইদ তুমি হয়ে যাবে। তুমি যখন মারা যাবে, তুমি যখন শহীদ হয়ে যাইদ, দ্বিতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জাফর ইবনে আবু তালিব। জাফর ইবনে আবু তালিব কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি যখন থাকবে না শহীদ হয়ে যাবে, দ্বিতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, যাও যাও যাও, তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। আর আব্দুল্লাহ নতুন বিয়ে করেছে, এখনো বাসর হয় নাই। বিয়ে করে বিয়ে করে বাসর করবে, বিয়ে করে নবীজির মসজিদে গেছে নামাজ পড়তে, বিবিকে বাসর করে সাজিয়ে রেখেছে। এবার আব্দুল্লাহ না, নবীজি তাকে সেনাপতি বানিয়েছে, বাড়ির দরজা সাজিয়ে বিবি বাসর করে বিন করে কোরআন পড়ছে। আব্দুল্লাহ বলছে, কেন রে কোরআনটা একটু থামিয়ে দাও, একটু থামিয়ে দাও। কোরআনটা বন্ধ করেছে। বলছে, দিদি আমার মোহরা দিয়েছে, মহারাজ করতে পারি। নবীজি আমাকে যুদ্ধের দিকেও শান্তি বানিয়েছে, বিবি আমার ক্ষমা করে দিও। আর যুদ্ধ করতে পারবে, তোমার আমার মোলাকাত জান্নাতে হবে, কিয়ামতের দিন হবে। বললেন, আব্দুল্লাহ এখনই ঘরে আসবেন না। বলে, না না না, তুমি সালামের কামি জানলাই কি? এক জায়গায় গেলে মায়া মহব্বত প্রেম জেগে যাবে, যুদ্ধ দেরি হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে, আর আমার নবী নারাজ হলে আমি জান্নাতে যেতে পারবো না, ওটা আমি যাব না। বলে, না না না, প্রেমের গান বলবো না, প্রেমের শব্দ বলবো না, তোমাকে একটু দেখতে চাই কি আপনি আমাদের দিনের বের করতে পারি। তিনি বললেন, না না তুমি আমার, তোমার আমার মিলনের জন্য সাক্ষাতের জন্য আল্লাহর কাছে ফেরেশতা তোমার উপর রেডি থাকবে। এবার আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবু তালিব সে বাড়ি গেলেন। ছোট ছোট কচি কাঁচা বাচ্চা দিদির কাছে বিদায় নিয়ে বলছে, তুমি ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, ধৈর্য ধরতে পারলে তারপরে দেখা হবে। দিদি আমার, আমার কচি কাঁচা বাচ্চাগুলোকে, আমার কচি কাঁচা বাচ্চাগুলোকে বলে দিও, দিদি আমার তোর বাবা এই রাস্তা বেরিয়ে গেছে, এটাই তোর বাবার রাস্তা, আমার রাস্তা, আমার বাচ্চাদেরকে তুমি দিও। সফরের নামে চলে আসে, পেছন দিক থেকে বেটারা বাবা বাবা বলে কাঁদছে। সফর ইবনে আবু তালিব পিছনে তাকালেন না। এবার সাইদ দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মানুষ এসেছে নবী আমার, যদি কোনো রকম ভুল করে তাকে মাফ করে দিবেন নবী আমার, যদি কোনো রকম ভুল করে তাকে ক্ষমা করে দিবেন নবী আমার, যদি কোনো রকম পাপ করে তাকে ভুল করে তাকে ছোট ছোট করে মাফ করে দিবেন। যুদ্ধে চলে গেলেন ভাইরা মায়েরা আমার। এবার সাইদ প্রথম সেনাপতি তলোয়ার নিয়ে লড়াই করছেন, ইসলামের পতাকা নিয়ে কমান্ডারের দায়িত্ব পালন করছেন। বেঈমানেরা মুশরিকেরা সাইদ হাতে পতাকা নিয়েছে, হাত দিয়ে হাত কেটে দিয়েছে, সাইদের চামড়াতে লেগে গেছে, হাত কেটে গেছে, হাত করছে, চামড়াতে আটকে আছে। ইসলামের পতাকা